মুসলমানের সন্তানের আবু জেহেলের মাথা যখন খারাপ হয়ে যাচ্ছে, যা করি তার ভিতরে আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদের বরকত হয়, কোনোভাবেই ইসলামপন্থীদেরকে থামাতে পারি না। দারুন নদওয়ার বৈঠকের ভিতরে বসে যখন আব্দুল্লাহর এতিম সন্তান আপনার আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলতেছে, কিন্তু কোনো ষড়যন্ত্র কাজ হয় না। এমন সময় একজন বুড়ো মানুষ ঠুক 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 করে একটা লাঠিতে ভর করে এসে ডাক দিয়ে বলে, আবু জেহেল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যে সময় কেউ তোমারে বুদ্ধি দিতে পারে না, ওই সময় আমি তোমারে বুদ্ধি দেওয়ার জন্য এসেছি। বলেন তো, আবু জেহেলের বুদ্ধি যখন আনফিট হয়, যখন দুনিয়ার কোনো মানুষ আপনার আবার নবীর বিরুদ্ধে যখন কথা বলতে পারে না, ওই সময় যে বুদ্ধিদাতা আসে ও তো নিশ্চিত শয়তান। ইবলিস পুরো মানুষের ভান ধরে এসে বলে, আবু জেহেল, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার আদালতের ট্রাইব্যুনাল দিয়ে যখন বিশ্ব নবীকে ফাঁসানো না যাবে, তবে একটা বুদ্ধি আছে। আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদকে যদি ফাঁসাতে চাও, একটা সহজ সরল বুদ্ধি হলো, এই মক্কা নগরীতে অথবা মক্কার অদূরে যারা হুজুর শ্রেণীর মানুষ আছে, এই হুজুরদেরকে ভাড়া করে নিয়ে আসা লাগবে, অর্থাৎ হুজুর দিয়েই হুজুর মারা লাগবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন বর্তমান সময়ের অবস্থা হয়েছে, আলেম সমাজের যখন ক্ষতি করতে কেউ পারতেছে না, বর্তমানে কিছু হাইব্রিড আলেম বেরো হয়েছে। এই আলেমরা দেখবেন আলেম হয়ে আর এক আলেমদের বিরোধিতা শুরু করছে। আহারে কি অবস্থা! কয়েকটা মাত্র সিটের জন্য, কয়েকটা একটু ক্ষমতার জন্য, একটু হালুয়া রুটির জন্য এক আলেম হয়ে আর এক আলেমের বিরুদ্ধে ফতোয়া পর্যন্ত দেওয়া শুরু করেছে। যে সময় বাংলাদেশের মেরুকরণের সময় 8টা দলের অধিক দল ইসলামপন্থী ঐক্য হয়ে গেছে যে বাংলার সংসদে কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, এই চিন্তা নিয়ে হাজারো আলেম যদি এক হয়, আবার কিছু দালাল মৌলবী এর সময় বের হয়ে ওরা সিটের ধান্দায় কোরআনপন্থীদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা শুরু করছে। এরকম আলেম আছে না নাই? দেখবেন আহারে, মাথায় আমার চাইতে লম্বা টুপি, মাথায় টুপির উপরে রুমাল, আবার পাগড়ি, গায়ের ভিতরে জুব্বা, দেখলে মনে হয় আল্লাহর ওলি জিব্রাইল আমিন ফেরেশতা এই মুহূর্তে নাজিল হয়েছে, কিন্তু কাজকর্ম দেখলে মনে হয় শয়তান ও আজাজিল ফেল। এরকম আছে না নাই? এই শয়তানদের কারণে বর্তমানে ইসলামপন্থীরা বিপদে আছে। আজকে বাংলাদেশের যে সুন্দর সময় আসছে, 54 বছরের মধ্যে এত ভালো সময় বাংলাদেশ কোনোদিন পেয়েছে বলে আমার জানা নেই। ইসলামপন্থীরা যে ভালো সময় কাটাচ্ছে, এর চাইতে ভালো সময় আর আসবে কিনা আমরা জানি না। তবে এই সময় যদি ইসলামপন্থীরা যদি এক না হতে পারে, আপনি মনে রাখুন, যারা এক হতে দিবে না, সে যে দলের আলেমই হোক, ও টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক। আমার কথাই মনে হয় আপনার রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। শয়তান ডাক দিয়ে বলে, আবু জেহেল, সময় ক্ষেপণ করে লাভ নাই, যে কোনো কায়দায় একটা নতুন ট্রাইব্যুনালের ব্যবস্থা করো। তবে সত্য হলো হুজুর দ্বারাই কিন্তু হুজুর মারা লাগবে। আবু জেহেল মক্কা নগরী থেকে দ্রুত গতিতে মদিনায় চলে গেল। ওই সময় একজন বাদশা ছিল, নাম হচ্ছে কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিক ছিল তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত। তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত কাব ইবনে মালিকের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আমাদের দেশে একজন হুজুর আছে, যে হুজুর বাপ দাদার নিয়ম নীতি ভেঙে ফেলেছে, যে পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করতে চায়, ইসলামের কথা বলে। আপনি যদি আমাদের দেশে যাওয়ার পর ওই হুজুরকে যদি হারাতে পারেন, আপনি যা চান তাই দিব। কাব ইবনে মালিক তখন বলতেছে, ঠিক আছে, আমি আপনাদের কথা মেনে নিলাম, তবে সত্য হলো আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? সবার বলতে হবে কয় বস্তা?
আবু জেহেল ডাক দিয়ে বলে, নেতা কোনো অসুবিধা নাই, 7 বস্তাই দিব, তবে এখন অগ্রিম দিলাম 3 বস্তা, ওই হুজুরকে যদি হারাতে পারেন দিতে পারো আরো 4 বস্তা। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নেতা তাহলে চলে যান দ্রুত গতিতে মক্কা নগরীতে বিশাল একটা কনফারেন্সের আয়োজন করেন, যেখানে হাজার হাজার মানুষ বসতে পারবে এমন একটা কনফারেন্সের আয়োজন করেন। আবু জেহেল এলাকায় আসার পর দ্রুত গতিতে তার কিছু লেটেল বাহিনী, কিছু কর্মী বাহিনীকে বলে দিল, যা যা আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদের কাছে তথ্য পাঠিয়ে দে, আগামী 14 তারিখ দিবাগত রাতে কাব ইবনে মালিক নামে একজন ডিজিটাল হুজুর আমাদের দেশে আসবে। এই হুজুরের সাথে মক্কা নগরীতে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদের বাহাস হবে, মুনাজারা হবে। যদি হুজুর পারে তাহলে মক্কা নগরী ওপেন করে দিব, যেখানে কালিমার দাওয়াত দিতে মন চাই দিবে, কিন্তু হুজুর যদি আমাদের হুজুরকে হারাতে না পারে মক্কা নগরীতে থাকা তো দূরের কথা, আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে দিব না। বলেন তো, যারা আগেই হারানোর আগে মারার হুমকি দেয়, লক্ষণ কি ভালো না খারাপ? কি আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? আল্লাহ নবীর কাছে যখন এই প্রস্তাবটা চলে আসলো, নবীর সাহাবীরা 2 চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আবু বকর কান্দে, ওমর উসমান কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে কাঁদো কেন? বলে, আমি আবু জেহেলকে চিনি, ওই মানুষটা খুব খারাপ মানুষ, আপনাকে নিশ্চিত লাঞ্ছিত করার জন্য ডেকেছে, আপনাকে নিশ্চিত অপমান করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কাঁদলে পরিস্থিতি পরিবর্তন হয় না, বরং আল্লাহ পাক নিজেই বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথেও কাজ করতে হয়। তোমাদের লোক সংখ্যা কত আছে? নবীর কথা অনুযায়ী সাহাবীরা বললেন, আমাদের লোক সংখ্যা মাত্র 40। কত? আপনি তাকায় দেখেন তো, আজকের মাহফিলে যতই কম হোক আমাদের লোক সংখ্যা 40-এর বেশি আছি না নাই? মাশাআল্লাহ, তালি হয়ে যাবে, কোনো ভয় নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, টেনশনের কারণ নাই। 40 জন লোক আছো, 2 জন করে ভাগ হয়ে 20টা ভাগে ভাগ হবা। মক্কা নগরীর অদূরে যখন আমার বিরুদ্ধে মিছিল যখন শুরু হবে, ওই লক্ষ লক্ষ জনতার ভিতরে যদি দেখো যে আমার বিরুদ্ধে কোনো কথা চলতেছে, আমার বিরুদ্ধে যদি কোনো কথা আসে, ওই সময় 20টা ভাগে ভাগ হয়ে যদি লক্ষ জনতার ভিতরে যদি স্লোগান দিতে পারো, মানি না মানবো না নবীর বিরুদ্ধে কোনো আইন, মানি না মানবো না নবীর বিরুদ্ধে কোনো স্লোগান, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে লক্ষ জনতাকে বাদ দিয়ে আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিবে। এ বুঝে থাকলে বলুন তো, বিজয় দেওয়ার মালিক কে? এ জবান খুলে বলুন তো, মালিক কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সন্তানেরা আবু জেহেল যখন বিশাল কনফারেন্স সাজিয়ে ফেলেছে, কাব ইবনে মালিক যখন চলে এসেছে, কাব ইবনে মালিকের টার্গেট আপনার আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে। কিন্তু বলেন তো, ইজ্জতের মালিক কে? সবাই বলুন কে? এখন থেকে মন দিয়ে শুনবেন, এতক্ষণ আলোচনা গুছালাম, এখন যা বলবো ইনশাল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। কাব ইবনে মালিক চাচ্ছে আপনার আমার নবীকে যে কোনো কায়দায় অপমান করবে, কিন্তু বিশ্ব নবীকে তো কাব ইবনে মালিক কোনোদিন দেখে নাই। আবু জেহেল করেছে কি, ওই অনুষ্ঠানের ভিতরে বসার জন্য 2টা চেয়ার বানিয়েছে, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রূপার চেয়ার। আবু জেহেলের টার্গেট হলো কাব ইবনে মালিক বসবে স্বর্ণের চেয়ারে আর রূপার চেয়ারে বসবে আবু জেহেল নিচে, আর আপনার আমার নবীকে দাঁড় করিয়ে অপমান করবে। কাব ইবনে মালিক আসার পর চেয়ারে বসে আছে, আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতা, হাজার হাজার জনগণ উপস্থিত, এই রকম কনফারেন্সের ভিতরে আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মদ কে আসবে?
আবু জেহেল বলেন, নেতা আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, যার বিরুদ্ধে হাজারো অবজেকশন থাকতে পারে, হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু আমার ভাতিজা জীবনে কাউকে যদি কোনোদিন কথা দিয়েছে, এই কথা কিন্তু উল্টা করে নাই। কাব ইবনে মালিক বলতেছে, কি বলেন, যে মানুষের বিরুদ্ধে এত অভিযোগ, সেই মানুষ কোনোদিন মিথ্যা বলেনি। বলে মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যা কথা কল্পনাও ওই মানুষ দিয়ে করা যায় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কাব ইবনে মালিকের মনের ভিতরে ভয় চলে আসছে, কার বিরুদ্ধে আমি আসছি। মনের ভিতরে আসমান জমিনের মালিক যেন মোহাব্বত ঢেলে দিচ্ছে। কাব ইবনে মালিক হঠাৎ করে তাকায়া দেখছেন একজন মানুষ হেঁটে হেঁটে মঞ্চের দিকে আসতেছে। ভরা পূর্ণিমার চাঁদের আলোতে চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে। কাব ইবনে মালিক একবার আসমানের দিকে তাকায়, আর একবার আমার নবীর কলিজার টুকরা নবীর চেহারার দিকে তাকায়। কাব ইবনে মালিক চিন্তা করে, হায় রে হায়, কার বিরুদ্ধে এসেছি? চাঁদের ভিতরে কলঙ্ক আছে, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে কোনো কলঙ্কর ছাপ নাই। নবী আমার যখন হেঁটে হেঁটে যখন কাব ইবনে মালিকের কাছে চলে আসছে, ডাক দিয়ে বলে, আপনি কে? আপনার আমার নবী লম্বা কোনো ভূমিকা নিলেন না, সরাসরি বলে দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি তো সেই মানুষ? বলে, হ্যাঁ আমি সেই মানুষ। আপনার আমার কলিজার টুকরা নবীর দিকে একবার তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আর চিন্তা করে কার দিকে তাকাচ্ছে? আসমানের চাঁদের চাইতে সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথাগুলো সুন্দর, এত মার্জিত মানুষ কোনোদিন আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাব ইবনে মালিককে যেন ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, এখনো কি চেয়ারে বসে থাকবি? আমার নবী দাঁড়িয়ে থাকবে আর তুই চেয়ারে বসে থাকবি, এটা হতে পারে না। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী গো, এই জায়গায় বসার মতো যেহেতু কোনো চেয়ার নাই, এই মুহূর্তে আমি স্বর্ণের চেয়ারটা ছেড়ে দিলাম, আপনি বসে যান। বলার সঙ্গে সঙ্গে আমার নাবিজি চেয়ারের উপরে বসে গেলেন। কাব ইবনে মালিক দাঁড়িয়ে আছে, আবু জেহেল রূপার চেয়ারে বসে আছে। আবু জেহেল চিন্তা করে, হায় হায়, আমার প্রধান অতিথি যদি দাঁড়িয়ে থাকে আর যদি আমি চেয়ারে থাকি, এই লক্ষ জনতা মনে করবে যে আমার সাইটে বিয়াদব আর একটাও নাই। কথা কন না কেন? আবু জেহেল চিন্তা করে, হায় হায়, আমার প্রধান অতিথি দাঁড়িয়ে আর আমি বসে, এটা হয়? আবু জেহেল আস্তে করে দাঁড়িয়ে বলতেছে, নেতা আপনি বসেন। বলার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক চেয়ারে বসে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আবু জেহেল, তুই চেয়েছিলে আমার নবীকে দাঁড় করায়া অপমান করতে, আর আমি আল্লাহ কত বড় হিকমতওয়ালা, আমি আল্লাহ কত মহান, আমার নবীকে কাব ইবনে মালিককে উঠিয়ে দিয়ে স্বর্ণের চেয়ারে বসিয়ে, রূপার চেয়ার থেকে তোকে উঠিয়ে দিয়ে কাব ইবনে মালিককে বসিয়ে এই মুহূর্তে লক্ষ জনতার ভিতরে আমি আল্লাহ তোকে দাঁড় করিয়ে অপমান করেছিলেন। বলেন তো এই আল্লাহ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? ইজ্জতের মালিক কে? আল্লাহ যারে সম্মান দেয় কেউ কিছু করতে পারে না। এ জোরে কোন পারে? আমার আপনার নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? কিন্তু আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে, সব সইতে পারে, নবীর ইজ্জত সম্মান সইতে পারে না। কিছু নাস্তিক নামের জাহান্নামের কীট, নরপিশাচ, এরা মাঝে মাঝে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। বলেন তো আমার নবীর চাইতে আদর্শ চরিত্র হয়? আপনি আমাকে গালি দেন, কিছু সময় পর ভুলে যাব, আপনাকে ভাই ডেকে চলে যাব। আপনি আমার বাবাকে গালি দেন, আমি ভুলে যাব, আপনাকে দরকার হলে ভাই বলে চলে যাব, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করেন, আমার নবীকে যদি গালি দেন, আমার নবীর চরিত্রের উপরে যদি কথা বলেন, মুসলমান জিন্দা থাকা অবস্থায় আপনাকে কেউ ছেড়ে দিবে না। কারণ এর নাম ঈমান। এর নাম কি? নবীকে মহাব্বতের নাম কি? ঈমান। আজকে
আমাদেরকে অনেকেই বলে যে আপনারা নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের লাগে কেন? আরে ভাই লাগবে না মানে নামাজ রোজা পড়ার পর যদি ঈমান না থাকে ওই ইবাদতের কোনো দাম নেই। ঈমান আছে, ইবাদতের দাম আছে। তাহলে আমার আপনার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আমরা সইতে পারবো? এ জোরে কোন সইতে পারবো? আমি এজন্য বলি, বিড়ালকে ধাওয়া দিলে বিড়াল পালিয়ে যেতে পারে, শৃগালকে ধাওয়া দিলে শৃগাল পালিয়ে যেতে পারে, কুকুরকে ধাওয়া দিলে কুকুর পালিয়ে যেতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয়, কুকুরের জাতি নয়, শৃগালের জাতি নয়। মুসলমানের সন্তানেরা খালিদ বিন ওয়ালিদের জাতি। এরা যদি ময়দানে নামে বাতিল পন্থী পায়ে জুতা পরার 1 সেকেন্ডের সময় পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান নবীজির জন্য? হাত তুলে আল্লাহকে দেখা। কই তাকবীর? আপনাদের অবস্থা খুব খারাপ। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই, রাগ করতেছেন। তাহলে একটু তাকবীর দেওয়া এই লোকটাই পাওয়া যাচ্ছে না, এর চাইতে কষ্টের আর কি হতে পারে? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লিল্লাহে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কভু রক্ষা নাই। এই বাংলায় থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, মত জোয়া যে দলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। আপনার আমার নবী, কি বিরক্ত হচ্ছে না তো ভাই? আপনার আমার নবী যখন চেয়ারে বসে গেছে, কাব ইবনে মালিক পাশে বসে গেছে, আবু জেহেল দাঁড়ায় আছে। বলেন তো, যারে অপমান করার জন্য নিয়ে আসছে সেই মানুষটাই যদি চেয়ারে বসে থাকে, আবু জেহেলের মাথা ঠান্ডা না গরম? আর আধা ঘন্টা দেওয়া যাবে না? কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মন দিয়ে শোনেন। আবু জেহেল এমন সময় ডাক দিয়ে বলে, নেতা, কথা ছিল আপনি অপমান করবেন, আপনারে 3 বস্তা টাকা দিয়েছি, আরো 4 বস্তা টাকা দিব, কিন্তু ওই হুজুরে তো আপনি চেয়ারে বসিয়ে দিলেন, আপনিও বসলেন, আর আমি লক্ষ জনতার ভিতরে দাঁড়িয়ে আছি। বলেন তো অপমান করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন চেয়ারে বসে গেছে, আবু জেহেলের কটূক্তি, আবু জেহেলের ষড়যন্ত্র তখনই থেমে নাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, যে কোনো কায়দায় আব্দুল্লাহর এতিম সন্তানরে ঠকানো লাগবে। কাব ইবনে মালিক বলে, নেতা, চিন্তার কোনো কারণ নাই, আসছি তো যে কোনো কায়দায় হারাবোই, কিন্তু বলেন তো সম্মানের মালিক কে? কাব ইবনে মালিক এমন সময় আপনার আমার কলিজার টুকরা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো সত্যিকার অর্থের নবী। নবী বলে, হ্যাঁ আপনি নবী হয়েছেন। বলে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আমি আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। মুসা নবীকে যখন ফেরাউন ধাওয়া দিয়েছিল, রাস্তা দরকার ছিল একটা, মুসা নবী দরিয়ার উপর বাড়ি দিয়েছিল লাঠি দিয়ে, আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করেছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক যদি 40 দিন পরও যদি অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম নবীকে যদি সুস্থ অবস্থায় বের করতে পারে, আপনি যদি আখিরি জামানার নবী হন, আপনি কি একটা মুজিজা দেখাবেন? বলার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, শোনো, আমার পক্ষে একটা মুজিজা এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক যদি আমারে বলে, অনুমতি দেয়, অবশ্যই আমি করে দেখাবো। নবী আমার বলতেছেন, কাব ইবনে মালিক, তবে এই কাজ করার জন্য আমার 2 রাকাত নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল এতক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই বলে না, চুপচাপ ছিল। নবী যখন বলছে 2 রাকাত নামাজ পড়ব, আবু জেহেলের মুখ ছোট হয়ে গেছে, বলে না, ওরে পড়তে দিব না। কি কয়? নামাজ পড়তে দিব না। কাব ইবনে মালিক বলতেছে, নেতা বুঝলাম না, 2 রাকাতই তো নামাজ, বেশি হলে 5 মিনিট, আপনি নামাজ পড়তে দিবেন না মানে? বলে, আপনি তো জানেন না আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদের সাথে আসমান জমিনের মালিকের কি সম্পর্ক। একবার যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, যা বলবে আসমান জমিনের মালিক তাই করে দেবে। কাব ইবনে মালিক বলতেছে, কি বলেন, কার বিরুদ্ধে এসেছি? নামাজ পড়লে যা বলবে তাই হয়ে যাবে। বলে, যা বলবে তাই হবে, কারণ আপনি আমার ভাতিজাকে না চিনলেও আমি আমার ভাতিজাকে চিনি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল, আপনি কি বলতে চান? আবু জেহেল ডাক দিয়ে বলে, তাহলে শোনেন। এবার আবু জেহেল নিজেই আমার আপনার নবীর ওয়াজ করতেছে। বলে, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার ভাতিজা বসেছিল রাস্তার মাথার উপরে, আমারে বলল, চাচা কি নিয়ে যান? বলে, ভাতিজা, এই যে দেখতেছো এটার ভিতরে কিছুই নাই। বলে, কিছুই নাই মানে? আমি চিন্তা করলাম, আমার ভাতিজা হলো এতিম মানুষ, আমার মাথার ভিতরে ছিল বড়ইয়ের ঝাঁকা। আমি যদি বলি যে বড়ই আছে, ভাতিজা যদি চাই দেওয়া লাগবে, আমি বড়ই দিব না। এই চিন্তা করে বললাম কিছুই নাই। আমার ভাতিজা কিচ্ছু বললো না, শুধু বলল, চাচা আপনি যা বলেছেন তাই যেন হয়। ও আল্লাহ, বাড়িতে যাওয়ার পর দেখি ঝাঁকা নাবানোর পর ঝাঁকার ভিতরে কিচ্ছু নাই, সব পাথর হয়ে গেছে। আর একটু আস্তে কন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, হায় হায়, কার বিরুদ্ধে এসেছি? বলে, আপনার ভাতিজা তো কোনো সাধারণ মানুষ না। আপনার আমার নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী গো, একটা কি মুজিজা দেখাতে পারেন নাকি? আমার নবী বললেন, তাহলে 2 রাকাত নামাজ পড়া লাগবে। এ মুসলমানের সন্তানের আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলিম বলে যদি দাবি করি, আমাদেরও নামাজ পড়া দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আমরা কি সবাই নামাজ পড়ি? কিছু আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কিছু আছে দেখবেন নির্বাচনের সময় নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ দেখবেন আলু ভর্তা করে। কথা কন না কেন? নেতা যে জায়গায় যাবে আগে বলবে নামাজ নামাজ। এক মসজিদের কাছে গিয়ে দেখছে কিছু লোক ওখানে নামাজ পড়ছে, আবার নামাজ থেকে বের হওয়ার পর আবার দেখছে কিছু জায়গায় লোক বলে নামাজ। কর্মী ডাক দিয়ে বলে, স্যার 1 আসরের নামাজ তো 4 বার হলো। বলে, বেটা এটা নির্বাচনের সময় নামাজ, 1 ওয়াক্তের নামাজ 4 বার কেন, 10 বার হলে 10 বার পড়লো। কথা কন না কেন ভাই? এরকম নেতা আছে না নাই? নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দেয়, নির্বাচনের আগে গায়ের ভিতরে পাঞ্জাবিও লাগায়, নির্বাচনও শেষ মাথার টুপি খোলাও শেষ। কথা কন না কেন? এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এখন নির্বাচন, এই যে 26 সালে কত মৌমাছি রূপে দেখবেন নেতা আসবে, এসে দেখবেন জনগণের সাথে কুলাকুলি আর পারাপারি করবে। নির্বাচন চলে যাওয়ার পর জনগণ যদি বলে, নেতা আসসালামু আলাইকুম,
নেতার জনগণের দিকে তাকানোর কোনো সময় নেই। কথা কন না কেন ভাই? যার বাস্তব প্রমাণ আমরা 2-4 দিন আগে মিডিয়াতে দেখলাম, একজন সাধারণ মানুষ লুঙ্গি পরা এক ভদ্রলোক এক নেতাকে বলছে, বন্ধু কেমন আছেন? বলার সঙ্গে সঙ্গে যে আচরণ করেছে, আসমান জমিন পর্যন্ত কেঁপে উঠেছে। নাম না হয় নাই নিলাম, এরকম আমাদের দেশে নেতা আছে না নাই? এর নাম নেতা।